ঘড়ির কাঁটায় তখন রাত্রি 11:30। আমরা চলে এসেছি বিশ্বকর্মা পুজোর ঠাকুর নিতে। তো দেখো এই যে এই রাস্তাটা দেখে সবাই চিনতে পেরে যাবে আমরা কোথায় এসেছি ঠাকুর নিতে। এই দেখো আমাদের সঙ্গে এসছে হৃদয়, আমার ছেলে, আমার বোনের মেয়ে এবং আমার বোন। তো বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, তোমরা সবাই জানো। তো আমরা তার মাঝখানে আনন্দ করে ঠাকুর নিতে চলে এসেছি। তো চলো এবার ঠাকুরটা দেখা যাক কেমন। এই দেখো কি ঠাকুর আনবো, এটা হচ্ছে পালপাড়াতে আমরা এসেছি ঠাকুর নিতে। দেখো এখানে যেমন বিশ্বকর্মা রয়েছে তেমন চতুর্দিকে জল। তো কি করব বলো, বাচ্চারা তো খুব আনন্দ করছিল জল পাড়াবে বলে, সবাই জলের মধ্যেই ঠাকুর নিয়ে এসেছিলো, ভীষণ মজা হয়েছিল। তো আমরাও এই জল দিয়েই হেঁটে যাব ঠাকুর দেখতে, মানে ঠাকুর কেনার জন্য দেখতে যাব। তো চলো, এখানে অনেক ছোট ছোট অলিতে গলিতে বিশ্বকর্মা লুকিয়েছিল জানো তো। তো আমাদের মতোই আমরা একটা পছন্দ করে আমরা কিন্তু এখান থেকে নিয়ে এসেছি। আর এ তো পুরো জলে নামার জন্য পুরো খুব খুশিতে, একদম কি বলবো, আমার ছেলেও নাচছে, যেহেতু জল পাড়ানো যাবে ওই জন্য এদের খুব আনন্দ। লোকে দেখো এখানে জামা প্যান্ট ভিজিয়ে ভিজিয়ে আনন্দ করে ঠাকুর নিতে এসছে। তো আমরাও দেখো জলের মধ্যে হেঁটে চলে যাচ্ছি ঠাকুর দেখতে। ঠাকুর কিনবো সেটা পছন্দ তো করতে হবে, ওই জন্য জল কাদা বৃষ্টি কিছু মানা যায় বলো, এরকম একটা দিনে আনন্দ করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই দেখো আমরা ঢুকে গেছি এখানে ঢুকে এই যে বিশ্বকর্মাগুলো আমরা দেখছিলাম। তো সবার প্রথমেই আমার চোখ গেল হচ্ছে এই যে এই ঠাকুরটার প্রতি, আমার খুব পছন্দ হয়েছিল এই বিশ্বকর্মাটা। তো যাই হোক, এটা একটু অনেকটাই বড়, আমাদের তো এবার সেরমভাবে পুজো করিনি, যার জন্য অত বড় নিয়ে দরকার নেই। তো আমরা আরও চলে গেলাম 2-3টে দোকান ঘোরার জন্য। এখানে তোমরা সবাই জানো, অনেকে যারা ঠাকুর নিতে আসো একটা দোকানে গেলে তো হয় না, 3-4টে দোকান ঘোরার পর কিন্তু আমরা ঠাকুর পছন্দ করতে পারি। তো অবশেষে এই দেখো ভ্যান ট্যান নিয়ে সবাই দাঁড়িয়েছিল, আমাদের এই ঠাকুরটা পছন্দ হয়ে গেল আর আমরা চলে এসেছি বাড়িতে এসে দেখো তখন বাজে হচ্ছে রাত্রির 2টো। আমরা এসে ঠাকুরটাকে এখানে রেখে একটু ফুল টুল দিয়ে এখানে সাজাচ্ছিলাম। তো ঘুমোইনি এখনও, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এইখানে বোনেরও ঘুম পেয়ে গেছিলো। এই দেখো ঘড়ির কাঁটায় তখন 2:45। তো 2:45-র সময় আমরা কি করছি দেখতে পাচ্ছ। এই দেখো এখানে ফুল টুল গিয়ে সাজাতে হবে, সকালবেলা যেহেতু 12টার মধ্যে পুরোহিত চলে আসবে, তার আগে তো সব কিছু রেডি করতে হবে, ওই জন্য আমরা একটু রাত্রি জেগেই এই কাজগুলো করছিলাম। তো বিশ্বকর্মাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। ব্লু কালার আমার খুব পছন্দ, ওই জন্য ঠাকুরটাকেও ব্লু সাজেই নিয়ে এসেছি। তো এখানে এই যে এগুলো সাজিয়ে এবার চলো দেখা যাক। এই দেখো এরা কি করছে জানো, রাত্রি 3টের সময় দেখো ঘুম নেই চোখে, পাইপ দিয়ে জল দিয়ে সব ধোয়াধুয়ি করছিল। তো আমার বোনের বর দেখো এখানে ঘুম পাচ্ছিল, ক্লান্ত হয়ে গেছিলো, এখানে বসে বসেই ঝিমোচ্ছিল। তো রাত্রি পুরো পাড়া পুরো নিঝুম, অথচ আমরা জেগে আছি, কেননা আমাদের এগুলো গোছগাছ করে তারপরেই আমরা হচ্ছে শুতে যাব। এখানে আমারও চোখে একটু একটু ঘুম পাচ্ছিল, কিন্তু কি করা যাবে, এগুলো তো রেডি করতে হবে। তো রেডি করে অবশেষে এই যে পরের দিন সকালে হচ্ছে পুজোর যোগাযন্ত্র করতে উঠে গেছি। আমি কিন্তু আজকে সকাল সকাল উঠেছি। এই দেখো এখানে ফল এইগুলো সব জোগাড় যন্ত্র করে, বেলপাতা তুলসী পাতা সব কিছু রেডি করে আলপনা দিয়ে তারপর হচ্ছে পুরোহিত আসার সময় হয়ে যাবে, ওই জন্য আমি সবার আগেই উঠে এসেছি। উঠে এসে ওপরে এসে এগুলো যোগাযন্ত্র করছি। এবার পুরোহিত আসার পালা। পুরোহিত এসে দেখো এই যে ঠাকুরমশাই এসে এখানে হোম শুরু হয়ে গেল। তো ভিডিওটা আমি বেশি বড় করলাম না, অনেকেই মানে ছোটো ছোটো ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি না, কেননা অনেকটাই বড় হয়ে যাবে। এখানে যে আমার ছেলে কাঁসর বাজাচ্ছিল আর আমি এখানে শাক বাজাচ্ছিলাম। এখানে হোম হচ্ছিল, আমাদের হোম করেই প্রতিবার পুজো হয়, ছোট করে হলেও আমাদের এখানে হোম করেই পুজো হয়। তারপরে এত আনন্দর মাঝখানে নিয়ে হয়ে গেল মন খারাপ, এই যে ঠাকুর চলে যাওয়ারও পালা। এত আনন্দ করে যাকে নিয়ে এলাম, পুজো করলাম, একটা দিন অনেক আনন্দে কাটলো, কিন্তু যখন তাকে মানে কি বলবো, সে যখন চলে যায় খুব কষ্ট হয় এবং খুবই হয়। আমরাও এসেছিলাম, মনটা খুব খারাপ ছিল যে ঠাকুরটাকে এত কষ্ট করে আনন্দ করে 2 দিন ভরে, মানে কি বলবো, সবারই এটা মনে হয়। তো চলো ভিডিওটি কেমন লাগলো, টাটা।